এখন রয়েছি মসজিদুত তাকওয়া জামাত ইসলামের নেতা সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আজকে উনি মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে ওনার জানাজা অংশ নেওয়ার জন্য এসেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আসলে আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই, আমি তো ওনাকে 1974 থেকে দেখেছি, তবে আমার সাথে ঘনিষ্ঠতা হলো 1985 সালের দিকে। তখন এরশাদ পিরিয়ড ছিল, আমরা একটা ডিটেনশন মামলা নিয়ে আসছিলাম। তখন তো আমরা এত বেশি মামলাও বুঝতাম না। তো উনি আইনজীবী হিসাবে আমি ওনাকে ফার্স্ট আমাদের একটা ডিটেনশন এরশাদ সাহেবের আমলে তোলার জন্য ওনাকে মামলা দিয়েছিলাম। এর আগে এমনি ওনার নাম শুনছি, তো ওনার সাথে সরাসরি যোগাযোগ হয় না। তো সেই থেকে সরাসরি যোগাযোগ, এরপরে জামাতের মজলিসে শুরার মেম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, এই সব কিছুতেই আসলে বাংলাদেশে আমার মনে হয় আইনজীবীদের মাঝে ওনার মতো এত অভিজ্ঞ আইনজ্ঞ, আমি মনে হয় উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আইনজ্ঞ ব্যক্তি ছিলেন ব্যারিস্টার রাজ্জাক সাহেব। উনি বড় বড় মামলা, বিশেষ করে নাগরিকত্ব সিটিজেনশিপ মামলা প্রফেসর গোলাম আজম সাহেবের, এই মামলায় উনি হিয়ারিং করে এয়ার রিসিভের সাথে বাংলাদেশে প্রমাণ করেছে যে নাগরিকত্ব বাতিল করলো আবার নাগরিকত্ব ফেরত পাওয়া যায়। আমি উনার থেকে সেটা হলো যে উনি অত্যন্ত বিজ্ঞ আইনজ্ঞ ছিলেন, তারপরে সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, এবং ফৌজদারি মামলাতে উনি যেই ভূমিকা রেখেছেন, আমি যেটা উনার থেকে মনে করি এই উপমহাদেশে আমাদের বাংলাদেশ, এরপরে ভারত, এরপরে আরো অন্যান্য দেশের মধ্যে আইনজীবীদের মধ্যে উনি যেই ভাবে করে দেশে ভূমিকা রেখেছেন, এতে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান ছিলেন, এবং বাংলাদেশের আইনজ্ঞ জগতে উনি একটা গৌরবময় এবং বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। সালাম আলাইকুম। ইতিমধ্যে মসজিদের ভিতরে জানাজাকারীর যারা রয়েছেন প্রত্যেকে অবস্থান নিয়েছেন। আজ তার আত্মীয় সূত্রে জানা যায় আগামীকাল সকাল 11টায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রাঙ্গণে তার আরেকটি জানাজা হবে। তারপর তৃতীয় জানাজা হবে বাদ জোহর বাইতুল মুকাররম প্রাঙ্গণে। তারপর তার নিজ গ্রাম সিলেটের মাটিতে নিয়ে শায়িত করা হবে। এই ছিল এখানের সার্বিক পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছেন মসজিদে অনেক জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিরা অংশ নিয়েছেন। অনেকেই জানাজা শেষে তার জন্য দোয়া করবেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবৎ জামাত ইসলামের নেতৃত্বে ছিলেন, কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, এবং সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের সিনিয়র একজন। আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।